আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৪৯ এবং ৫০ পৃষ্ঠায় কিছু ভগ্নাংশের অঙ্ক আছে। এই অঙ্কগুলা তোমরা কিভাবে করবে সেটি নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের ৪৯ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, ১ নং এ দেখতে পাচ্ছ অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তার মানে এখানে ৫টি মিশ্র ভগ্নাংশ আছে। এই মিশ্র ভগ্নাংশগুলোকে তোমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবে সেটি নিয়েই এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তো ১ নং এ দেখতে পাচ্ছ ৩ সমস্ত ২ এর ১। এটা কিন্তু কি আছে বলতো? মিশ্র আছে। ওকে, এই মিশ্র থেকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা জানি ভগ্নাংশ ৩ প্রকার। কত প্রকার? ভগ্নাংশ ৩ প্রকার: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। এখন দেখো এটা কিন্তু মিশ্র আছে, এই মিশ্র থেকে আমরা অপ্রকৃত করব। এখন অপ্রকৃত ভগ্নাংশটা আমরা কিভাবে চিনি বলতো? অপ্রকৃত ভগ্নাংশটি হলো উপরের যে সংখ্যাটি আছে মানে হলো লব, লব থাকবে বড়, আর নিচে যে সংখ্যাটি আছে মানে হর, হর হবে কি? ছোট। এটাই তো অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, এটা আমরা আগেই জানি, মানে হলো চতুর্থ শ্রেণীতেই আমরা জেনেছি কোন ভগ্নাংশটি অপ্রকৃত, কোনটি প্রকৃত, কোনটি মিশ্র, এগুলা চতুর্থ শ্রেণীতেই আমরা জেনেছি। ওকে, সেটা নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করছি না। এখন এই মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার পদ্ধতি হলো দুইটা। একটা হলো বিশ্লেষণ করে, আরেকটা হলো সংক্ষেপে। ওকে, এখন যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এই যে ১ নং এ দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু আমি বিশ্লেষণ সহ। ওকে, যেমন দেখো এই যে ৩ আছে, হ্যাঁ, এটা কি পূর্ণ সংখ্যা। ওকে, এটার সাথে এই ২ আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তারপরে এই গুণফলের সাথে উপরের যে ১ আছে এটা করতে হবে যোগ। এটাই আমরা দেখিয়ে দিয়েছি। দেখো প্রথমে দেখো ৩ নিছি, তারপরে গুণ দিয়েছি, নিচের হর কত? ২, এই যে গুণ ২, তারপরে যোগ হলো, এই যে যোগ দিয়ে উপরেরটা লিখেছি, এই যে যোগ ১। ওকে, আর নিচে যা আছে, নিচে যা আছে তাই থাকবে। তারপরে দেখতে পাচ্ছ এই ৩ আর ২ গুণ করলে কত হয়? ৬ যোগ ১ সমান সমান কত হয়? ৬ আর ১ এ ৭, আর নিচে যা আছে তাই থাকবে, এই যে নিচে যা আছে তাই চলে আসবে। ওকে, এটা হলো কি? বিশ্লেষণ করে। তার মানে আমরা এটাকে কিভাবে করব সেটা পরিপূর্ণভাবে দেখিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আবার সংক্ষেপেও করা যায়। এখন সংক্ষেপে কিভাবে করব? এই যে হিসাবটা আমরা করলাম এটাকে আমরা মনে মনে হিসাব করব। তার মানে হলো যে এই যে হিসাবের যে নিয়মটা এটা আমরা দেখাবো না। দেখো আমি নিচে করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ বিকল্প পদ্ধতি। এই যে প্রথমে ১ নং ৩ সমস্ত ২ এর ১, এটাকে আমরা কি করছি জানো? এটাকে হলো যে ৩ আর ২ এটা গুণ করছি প্রথমে, ৩ দুগুণে ৬, আর উপরে যে ১ আছে এটা আমরা কি করছি? যোগ করছি। ৩ দুগুণে ৬ আর ১ এ কত হলো? ৭, আর নিচে যা আছে তাই। ওকে, তারপরে ২ নংটাও সেম, ৬ দুগুণে ১২ আর ৫ এ কত হয়? ১৭, আর নিচে হলো ৬। আর ৩ নংটা দেখতে পাচ্ছ, ৪ নং ৩৬ আর যোগ ৪ কত হয়? ৪০, আর নিচে ৯। এখন ৪ নংটা দেখতে পাচ্ছ, ৩ ৮ ২৪ আর ৫ এ কত হয়? ২৯, আর নিচে যা আছে তাই থাকবে। আর ৫ নংটা দেখতে পাচ্ছ, ১০ দুগুণে ২০ আর ৭ এ কত হয়? ২৭, আর নিচে যা আছে তাই। ওকে, এটা হলো একদম সহজেই করলাম। তার মানে এটাকে আমরা খুব সহজেই মনে মনে হিসাব করেই করতে পারলাম। ওকে, কিন্তু উপরের যে পদ্ধতিটা আছে এটা হলো আমরা বিশ্লেষণ করে দিয়েছি। তার মানে কোনটার সাথে কোনটা গুণ করছি, কোনটা যোগ করছি, এটা আমরা দেখিয়ে দিয়েছি। এখন তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটাই করবা। এটা হলো ১ নং, তারপরে ২ নং দেখতে পাচ্ছ, প্রথমে এই ২ এর সাথে ৬ কি করছি? গুণ করছি, তারপরে যোগ দিছি হলো ৫। ওকে, তারপরে নিচে যা আছে তাই থাকবে। তারপরে দেখতে পাচ্ছ ৬ দুগুণে ১২ যোগ ৫ ১৭, আর নিচে যা আছে তাই ৬। ওকে, এই ৩ নংটাও সেম পদ্ধতি দিয়ে করেছি। এখন তোমরা চাইলে এইভাবেও করতে পারো, আর বিকল্প পদ্ধতি যদি করো মানে সংক্ষেপে, সেটাও তোমরা করতে পারো। এখন তোমাদের ইচ্ছা, যেটা করলে তোমাদের সহজ মনে হবে সেটাই করবে। ওকে, আচ্ছা, তারপর ৫০ পৃষ্ঠায় দেখতে পাচ্ছ, এই যে ৫০ পৃষ্ঠায় দেখতে পাচ্ছ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। তার মানে আগেরটা ছিল মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, তার মানে মিশ্র আছে এটা থেকে আমরা অপ্রকৃত করছি। ওকে, কিন্তু ৫০ পৃষ্ঠায় হলো অপ্রকৃত থেকে আমাদের কি করতে হবে? মিশ্র করতে হবে। দেখো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। এই যে দেখতে পাচ্ছ অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। ওকে, এখন এগুলো আমরা কিভাবে করব? ওকে, এখন দেখো ভগ্নাংশ যে আছে, দেখো উপরে ৭ নিচে কত? ৫, তাই না? এটাকে যদি আমরা ভাগ আকারে সাজাই, কি আকারে? ভাগ আকারে সাজাই, তাহলে নিচেরটার নাম কি বলতো? হর, আর উপরেরটার নাম কি বলো? লব। ওকে, এখন দেখো এটাকে যখন আমরা ভাগ আকারে সাজাবো,
এই যে হর হয়ে যাবে কি জানো, ভাজক। কি হবে? ভাজক। আর উপরে যেটা আছে তার মানে লব, লব হয়ে যাবে ভাজ্য। তার মানে এই যে 7কে 5 দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, এখন আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কি বের হয়ে যাবে, মিশ্রটা বের হয়ে যাবে। দেখো এখানে আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। এই 7-এর মধ্যে 5 কতবার যায়, একবার, তাই কি না? এখন দেখো 5 একে 5 বিয়োগ করো, কত থাকে 2। এখন আমাদের যে কাজটা হলো, এই যে ভাগফল কত বের হয়েছে 1, এখানে একটা দাগ দিব, ভগ্নাংশের যে দাগটা আছে এটা দিব। তারপরে এই যে 5 আছে না, এটা যাবে হলো নিচে, এই যে নিচে। আর এই যে ভাগশেষ 2 পেলাম, এটা যাবে কোথায়, উপরে। তার মানে এটা হয়ে যাবে লব। আর যে সংখ্যা দিয়ে ভাগ করলাম এটা কি হয়ে যাবে, হর। কি হয়ে যাবে, হর হয়ে যাবে। যে সংখ্যা দিয়ে ভাগ করি এটা হয়ে যাবে হর, আর ভাগশেষ হয়ে যাবে কি, লব। তার মানে আমরা কি পেলাম বলতো, 1 সমস্ত 5-এর 2। তার মানে এই 5-এর 7 এই ভগ্নাংশটিকে আমরা যখন মিশ্র করব তখন পাবো হলো 1 সমস্ত 5-এর 2। আশা করি তোমরা এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র করতে হয় এটা বুঝতে পেরেছো। আমি যদি আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেই তাহলে হয়তোবা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। এই যে 2 নং লিখলাম, কত আছে বলতো, 4-এর 8। ওকে, এখন এটাকে আমরা যখন ভাগ আকারে সাজাবো তখন কি হবে বলতো, তখন হবে এই যে 8 আছে না, এটা হয়ে যাবে ভাজ্য, আর 4 হয়ে যাবে ভাজক। এখন 4 দিয়ে 8 এর যখন ভাগ করব তখন কত হয়, 4 দুগুণে 8, কত বের হয় 2। ওকে, এখন দেখো এই যে এই 2 নংটা এটা মিশ্র আসবে না, এটার উত্তর আসবে হলো পূর্ণ সংখ্যা। 8 কে 4 দিয়ে ভাগ করলে এটার উত্তর বের হয় কত, 2। ওকে, এখন আমরা 3 নংটা দেখব। 3 নং দেখি 3 নংটা কি বের হয়, উপরে কত 22 আর নিচে কত 7। এখন এটাকে আমরা যখন ভাগ আকারে সাজাবো তখন 22 হয়ে যাবে কি, ভাজ্য, আর 7 হয়ে যাবে ভাজক। এখন 7 দিয়ে 22 কে 3 সাথে কত হয় বলতো, 21। বিয়োগ করো, কত থাকে 1। এখানে একটা দাগ দাও, এই 7 যাবে নিচে আর ভাগশেষ যেটা এটা যাবে উপরে। ঠিক আছে, তাহলে 3 সমস্ত 7-এর 1। এখন এটাকে আমাদের মিশ্র করলে কত বের হয়, 3 সমস্ত 7-এর 1। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 4 নংটা কত আছে, 8-এর 35। ওকে, 4 নংটা একটু লিখি, 8-এর কত, 35। এখন এটাকে যখন ভাগ করব, এই যে 35 কে 8 দিয়ে ভাগ করো, কত হয়, 4-8 32, বিয়োগ করো 3 থাকে। এখানে দাগ দাও, এই 8 যাবে কোথায়, নিচে, আর এই 3 যাবে উপরে। এটাকে মিশ্র করলে কত হয়, 4 সমস্ত 8-এর 3। দেখো 4-8 32 আর 3-এ 35 আর নিচে হলো 8। আর 5 নংটা কি আছে বলতো, 5 নংটা আছে হলো 10-এর 40। কত, নিচে 10 উপরে কত, 40। এখন এটাকে যদি আমরা ভাগ করি, 40-কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 4-10-এ 40। দেখো এটা কিন্তু মিশ্র বের হবে না, এটা কিন্তু পূর্ণ সংখ্যা বের হলো, দেখতে পাচ্ছ 4। তার মানে এই ভগ্নাংশটির উত্তর বের হলো 4। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই 50 পৃষ্ঠায় এবং 49 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো এইভাবে আমি তোমাদের 5ম শ্রেণীর গণিত বইয়ের প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।